হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টু মিল চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। মজা করলাম। এখন যাচ্ছি মায়ের বাড়িতে। কি এনেছো আবার এগুলো? দাঁড়া, প্যাকেট তুলতে দে। দুটো গেঞ্জি কুটুর গরমে আবার কিনে দেবো। দাঁড়া, ভালো হয়েছে, আবার কিনে দেবো। এই গরম দেখ, হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর। আর এই যে চিপস, কুচুর চিপস, এই যে কে খাবে? এই তো। আর ক্যাম্পা খাবে না, ক্যাম্পা ম্যাম্পা খাবে না, একদম না। ওগুলো আমরা খাবো। তোরা খাইবো, ধর যা আছে। আজকে বিরিয়ানি করি তাহলে। হ্যাঁ, আর কুটুর আপুরের জন্য একটু করে নি, মাংস একটু করে সেদ্ধ করে নি, ওর মতন স্টু একটু করে নি। বিরিয়ানি দেবো না রাত্রিবেলা? না। ঠিক আছে। আর আজকে অনেক দিন পর আমার ব্লগে আমার মা, অনেক দিন পর না, অনেক দিন পর আমি আজকে এসে আছিও। হ্যাঁ, অনেকদিন পর আছিস। আর এখন ব্লগও দেওয়া হয় না তেমন ভাবে। আর মা বিরিয়ানিটা বানিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করব। তারপর কাজকে আছি, অনেক কালকে গল্প হবে, অনেক মাকে। বন্ধুরা, অনেক দিন পর আমার ছোট্ট কুটুস এসছে, তাই তার জন্য বিরিয়ানি করছি বিরিয়ানি ঠিকই, কিন্তু ওকে দেবো না। ওর জন্য স্টু হবে, হ্যাঁ। ওর উপলক্ষেই করছি, কিন্তু ওকে দেবো না। না, ওর উপলক্ষেই হচ্ছে, কিন্তু ওকে ও খাবে না। ও খাবে স্টু আর ভাত। তুই আর ভাত খাবে। সেই আর্সালান থেকে মা রোল অর্ডার করেছিল। আর এখন চলো ঝটপট করে আমরা খেয়ে নিই আর একটু গল্প করি। তারপরে মাকে বললাম আস্তে ধীরে রান্না করো। কুটু মার, মানুকে মার। হ্যাঁ দেখো, আবার ভুলভাল জিনিস শেখাচ্ছে। মার মার, আবার ভুলভাল জিনিস শেখাচ্ছে, দেখো। কুটু মারো, কুটু মারো ওকে ধরে। যদি তুই মারবি, আমি যাতে তোকে বারান্দায় বিছানা করে ঘুমাবো। এই সাইয়া, ছোট্ট কুটুস, ছোট্ট কুটুস, ছোট্ট কুটুস, ছোট্ট কুটুস, ছোট্ট কুটুস। মুখে দেবে না। কুটুস খিদিরপুরে এলে মানুষ সাথে ওর খুব ভালো বন্ধুত্ব, আর ওরা দুজন মিলে অনেক সময় কাটায়। মায়ের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে বসে গল্প করতে করতে চলো খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, এখন লুচি আর তরকারি নিয়ে বসে পড়েছি। চলো এখন আমরা খেয়ে নিই আর গল্প করি একটু। আর আমার এই বাড়িতে কিন্তু ময়দা লুচি কম হয়, তাই আটা ময়দা মিশিয়ে মা লুচি বানিয়েছে। মা অনেক সকালবেলা উঠে মামার জন্য জলখাবার বানায়, মামা টিফিন নিয়ে যায়, তো তারপরে বাজারে যায়, আগে ফুল নিয়ে আসে, ফুল রেখে আবার বাজার করতে যায়, বাজার করে এসে চান করে মা আগে পুজো করে। 1 ঘন্টা লাগে মায়ের পুজো করতে। তারপরে মন্দিরে যায়, তারপরে এসে রান্না করে। আর আমার এই বাড়িতে এখন কোনো কাজের মানুষ নেই, মা একার হাতে সবটা করে। বাসন মাজা থেকে শুরু করে ঘর মোছা, তারপরে জামা কাপড় কাচা, সবটাই মাই করে। মা কিন্তু সারাদিন অনেক কাজ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখো কি সুন্দর, মাথাতে আবার এরম গার্ডার পরিয়েছে মা, কি মিষ্টি লাগছে না?
আর এই যে দেখো জগন্নাথ, আর এই যে আমাদের তারা মা। এখন মায়ের সাথে মন্দিরে এসছি। আর দেখো এটা আমাদের শীতলা মন্দির, কিছুদিন পরে পুজো হবে, তখন তোমাদেরকে ব্লগ দেব। আর মা এই মন্দিরে আগে আসে, তারপরে বাড়িতে গিয়ে সব কাজ করে। এখন গেট বন্ধ মন্দিরের, তাই জন্য বাইরে থেকেই দেখাচ্ছি। দেখো, আর আমাদের এই শীতলা মা ভীষণ জাগ্রত, আমাদের পাশেই মন্দির। কানের জল এই দেখি বাবা, সোনা দেখি, আমার সোনা দেখি, আমার সোনাটাকে দেখি, ভালো রাখো, সুস্থ রাখো আমার সোনাটাকে, রোজ দিবি। হ্যাঁ, এখন কুটুসের জন্য এখানে চিকেন স্টু বানাচ্ছে, আর চিকেন স্টু একটু বেশি করেই বানাচ্ছে, বিকালবেলা আমিও একটু খাবো তাই জন্য। আর আমাদের জন্য হচ্ছে মাটন, আর ডাল ভাজা এগুলো হয়ে গেছে। মাটনটা হলেই মায়ের রান্না হয়ে যাবে। মাকে বললাম আজকে আর বেশি কিছু বানানোর দরকার নেই। You are. I see you. কুটুস এখন পড়াশোনা করছে। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করছো কুটুসকে আমি স্কুলে ভর্তি করেছি কি না। না, কুটুসকে এখন আমি স্কুলে ভর্তি করাইনি। আর এটা আমার পুরো ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় বাইরের মানুষের বেশি আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক না গলানোটাই ভালো। আমার বাড়ির মানুষ আছে, আমার বাড়িতে প্রচুর মানুষ আছে, তারা এটা নিয়ে ভাববে। আপনাদের বাইরের মানুষদের এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে, কারণ আমাদের সরকার ফ্যামিলিতে বা আমার বাপের বাড়িতে এত মানুষ আছে, তারাই ভাববে। আর তারা যখন ঠিক করবে কখন ওকে স্কুলে ভর্তি করানো যায়, ঠিক তখনই আমি ভর্তি করাবো। আর এই বছরেই ভর্তি করাবো। কিন্তু আমার মনে হয়েছে এই মুহূর্তে ভর্তি করানোটা ঠিক না, তাই আমি ভর্তি করাইনি। সোজাসুজি উত্তর দিয়ে দিলাম। আর কেউ দয়া করে আমাকে ফোন করে মেসেজ করে জিজ্ঞাসা করবে না যে আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি কি না। এই দুদিন আগে পৃথিবীর আলো দেখেছে, আর কিছুদিন ও একটু আনন্দ করে নিক, আমরাও একটু আনন্দ করে নিই। ওকে নিয়ে পড়াশোনার মধ্যে ঢুকে গেলে আমরাও সেইভাবে আর আনন্দ করতে পারবো না, ঘোরাফেরা কোনোটাই করতে পারবো না। হ্যাঁ, তোমরা এবার বলতে পারো যে পড়াশোনা শুরু হয়ে গেলে কি ঘোরাফেরা করা যায় না? এখন যেইভাবে করছি সেটা করা যায় না। আর আমার বাড়ির মানুষরা বারণ করেছে। আমার বাড়িতে তো অনেক বড় বড় মানুষরা আছে, আমার মাথার ওপরে অনেক গার্জেন আছে, তো তারা ঠিক করবে ও কখন স্কুলে ভর্তি হবে না হবে। যাই হোক, এখন আমরা দুপুরবেলা খেতে বসে গেছি। এই যে বাবার খাবার, আর আমি সোজা সুজি মাটন হলে আমার কিছু লাগে না, মাটন দিয়ে এখন ভাত খাবো। এখন কুটুস ঘুম থেকে উঠেছে, বিকেল হয়ে গেছে, ঘড়িতে 5:30 বাজে। কুটুস একটু বিস্কুট খাচ্ছে, তারপর কুটুসকে খাবার খাওয়াবো। যেই জামাটা পরে সবাই লিঙ্ক চাইছে, সবাই আমার লিঙ্ক চাইছে, লিঙ্ক দেওয়া আছে। খেয়ে নাও, বিস্কুটটা খেয়ে নাও বাবা, খেয়ে নাও।
এবারে আমার ছেলে এত পড়াশোনা করেছে যে দেখছো সারা গা হাত পা লিখে ভরে দিয়েছে। একটু আগে যে দেখলে বাজনা দিয়ে একটা পুজোর কিছু যাচ্ছিল, সেটা কোনো মারাঠিদের কোনো পুজোর, আমি ঠিক মানে জানি না, না জেনেই বলছি। আমাদের খিদিরপুরে সব জাতির মানুষ আছে, উড়িয়া, পাঞ্জাবি, তারপর নেপালি, মুসলিম, বাঙালি, মারোয়ারি, মানে কোনো জাতের মানুষের মানে অভাব নেই। আর 365 দিন যে কোনো সবার যে যা যা অকেশন, সেগুলো সব কিছুই আমরা উপভোগ করি। আর দেখতে পেলে কুটুসে উপভোগ করছিল, কিরম নাচ করছিল। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, মা বানিয়েছে চাউমিন। গোপনে গোপন কথাটি রবে না গোপনে, ফুটিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি। না 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 রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে, ফুটিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি। আমার পরানো চাচা তুমি তুমি নাই গো, আমার পরানো চাচা। তোমার ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো চাচা। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। অন্ধ আবেগে বুঝতে চেয়েছি হয়নি সে কথা বলা। কৃষ্ণ চূড়াটির পথ দেখেছিল হয়নি সে পথে চলা। অন্ধ আবেগে বুঝতে চেয়েছি হয়নি সে কথা বলা। কৃষ্ণ চূড়াটির পথ দেখেছিল হয়নি সে পথে চলা। আমায় হিয়ার মাঝে লিখিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে